আজকে আমরা আলোচনা করব লালন ফকিরের একটি বিখ্যাত গান নিয়ে। তোর নাম কি এর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। এক, তোর নাম কি রে, তোর নাম কি আধ্যাত্মিক ব্যাখ্যা। লালন এখানে মানুষের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। আত্মার কোনো নাম বা পরিচয় নেই, এটি সর্বজনীন। দেহগত নাম পরিচয় মায়ার সৃষ্টি, কিন্তু আত্মা তার ঊর্ধ্বে। দার্শনিক ব্যাখ্যা, মানুষের নাম, পদবি, জাত, ধর্ম ইত্যাদিকে নিজের আসল পরিচয় মনে করে, কিন্তু এগুলো কেবল সামাজিক ধারণা, বাস্তবে এগুলোর কোনো স্থায়িত্ব নেই। বর্তমান জীবনের উদাহরণ, একজন ব্যক্তি জন্মসূত্রে হিন্দু বা মুসলমান হতে পারে, কিন্তু তার প্রকৃত স্বরূপ শুধুই একজন মানুষ। মৃত্যুর পর নাম, জাতি বা ধর্ম কিছুই তার অর্থ রাখে না। দুই, কিসের ঘরে জন্ম তোর, কিসের ঘরে বাস। আধ্যাত্মিক ব্যাখ্যা, এই লাইন বোঝায় যে আত্মার কোনো নির্দিষ্ট জন্মভূমি বা বসবাসের স্থান নেই। এটি বারবার জন্মগ্রহণ করে, দেহ পরিবর্তন করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি সর্বত্র বিরাজমান। দার্শনিক ব্যাখ্যা, মানুষ জাত, ধর্ম, দেশ নিয়ে অহংকার করে, কিন্তু জীবন একটি সাময়িক ভ্রমণের মতো। এক জীবনে যে ঘরে জন্ম, পরের জন্মে সেই ঘর আর থাকে না। বর্তমান জীবনের উদাহরণ, একটি শিশু ধনী পরিবারে জন্ম নিলে সে সমাজে বিশেষ সুবিধা পায়, কিন্তু এটি তার ব্যক্তিগত কৃতিত্ব নয়। আবার কেউ দারিদ্র পরিবারে জন্ম নিলেও সে পরিশ্রম ও জ্ঞান দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তিন, কিসের ঘরে তোর খাওয়া দাওয়া, কিসের ঘরে হাঁস। আধ্যাত্মিক ব্যাখ্যা, মানুষ ভাবে তার জীবনযাপন নির্দিষ্ট সমাজ বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে জীবনের সব উপাদান, যেমন খাদ্য, জল, বাতাস সর্বজনীন। এগুলো জাত ধর্ম মানে না। দার্শনিক ব্যাখ্যা, সামাজিক বিভেদ কেবল মানুষের সৃষ্টি, প্রকৃতিতে কোনো বিভাজন নেই। সবাই একই উপাদান থেকে গঠিত এবং একদিন একইভাবে মাটিতে মিশে যাবে। বর্তমান জীবনের উদাহরণ, একই বাতাস, জল, সূর্যের আলো সবাই ব্যবহার করে। ধনী গরিব, হিন্দু মুসলমান সবার খাদ্য শরীরে একইভাবে পুষ্টি যোগায়, তবুও মানুষ বিভেদ তৈরি করে। চার, আল্লাহ বল, রাম বল, যাক না সে কথা। ভিতরে বাইরে যেই থাকিস সইতে হবে ব্যথা। আধ্যাত্মিক ব্যাখ্যা, ঈশ্বরের নাম যাই হোক না কেন, সত্য হলো জীবন দুঃখময়। দেহের মধ্যে থাকলেও, দেহ ছেড়ে গেলেও আত্মাকে জন্ম মৃত্যুর কষ্ট সহ্য করতেই হয়। দার্শনিক ব্যাখ্যা, মানুষ ধর্মের নামে বিভক্ত, কিন্তু সবাই জীবনের কষ্ট, ব্যথা, মৃত্যু থেকে মুক্ত নয়। তাই বাহ্যিক পরিচয়ের চেয়ে আধ্যাত্মিক উপলব্ধি গুরুত্বপূর্ণ। বর্তমান জীবনের উদাহরণ, একজন মুসলিম আল্লাহ বলেন, একজন হিন্দু রাম বলেন, কিন্তু মৃত্যু বা রোগ তাদের মধ্যে পার্থক্য করে না। ধনী গরিব সবাই দুঃখের সম্মুখীন হয়। পাঁচ, হিন্দু কি যবন, কে জানে কার জনম। আধ্যাত্মিক ব্যাখ্যা, জন্মের আগে কেউ জানে না সে কোন জাতি বা ধর্মে জন্ম নেবে। আত্মার কোনো জাতি বা ধর্ম নেই, এটি কেবল দেহের পরিচয়। দার্শনিক ব্যাখ্যা, জন্ম নিয়ে অহংকার করা অর্থহীন। কেউ জন্মের আগে ঠিক করতে পারে না সে কোথায় জন্ম নেবে, তাই জাতি বা ধর্মের ভিত্তিতে বিভেদ করা ভুল। বর্তমান জীবনের উদাহরণ, একজন শিশু জন্মের সময় জানে না সে মুসলমান না হিন্দু। বর্তমান পরিবার তাকে একটি ধর্ম বা জাত পরিচয় দেয়, কিন্তু সে যদি অন্য পরিবারে জন্মাতো তাহলে পরিচয় ভিন্ন হতো। ছয়, দেখে শুনে বল না যদি তোর থাকে মন। আধ্যাত্মিক ব্যাখ্যা, যদি কেউ সত্য উপলব্ধি করতে পারে তবে সে বুঝবে যে জাতি ধর্ম কেবল বাহ্যিক পরিচয়। সত্যিকারের উপলব্ধির জন্য মনকে মুক্ত করতে হবে। দার্শনিক ব্যাখ্যা, পরীক্ষা না করে, চিন্তা না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ভুল। মানুষ যদি খোলা মনে চিন্তা করে তাহলে সে জাতি ধর্মের গোড়ামি থেকে মুক্তি পাবে। বর্তমান জীবনের উদাহরণ, অনেকে শৈশব থেকে শিখে আসা ধর্ম বা সংস্কারকে অন্ধভাবে মানে, কিন্তু যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যে সত্য, ধর্ম, ভালোবাসা ও মানবতায় নিহিত। সাত, পাঁচ ভূতের মাটির দেশে এইরূপ ধাম। আধ্যাত্মিক ব্যাখ্যা, পাঁচ ভূত বলতে পাঁচটি মৌলিক উপাদান, যেমন মাটি, জল, আগুন, বায়ু, আকাশ বোঝানো হয়েছে, যা দিয়ে মানবদেহ তৈরি। মৃত্যুর পর এই উপাদানগুলো প্রকৃতিতে ফিরে যায়। দার্শনিক ব্যাখ্যা, যে কোনো পার্থিব বস্তু ক্ষণস্থায়ী, দেহ একদিন ভেঙে যাবে, কিন্তু আমরা দেহকে সবথেকে বেশি গুরুত্ব দিই। বর্তমান জীবনের উদাহরণ, মানুষ বড় বড় প্রাসাদ বানায়, সম্পত্তি জমায়, কিন্তু মৃত্যুর পর সব ফেলে চলে যায় আর দেহ মাটিতে মিশে যায় যেখান থেকে এটি এসেছে। আট, সেই দেশে জাত কি রে আর তোর নাম। আধ্যাত্মিক ব্যাখ্যা,
মৃত্যুর পর আত্মার কোনো জাত বা নাম থাকে না। আত্মা সর্বজনীন, তাই এই সব বাহ্যিক পরিচয়ের কোনো মূল্য নেই। দার্শনিক ব্যাখ্যা: জীবন শেষে নাম, খ্যাতি, জাতি কিছুই টিকে থাকে না। সত্যিকারের মূল্য থাকে শুধু কর্মের। বর্তমান জীবনের উদাহরণ: অনেক রাজা মহারাজা, ধনী গরিব মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের জাত বা নামের চেয়ে মানুষ তাদের কাজের জন্য স্মরণ করে। লালন ফকিরের এই গান আমাদের শিখিয়ে দেয় যে মানুষ বাহ্যিক পরিচয় নিয়ে অহংকার করলেও প্রকৃতপক্ষে আত্মার কোনো জাতি, ধর্ম বা নাম নেই। জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে গিয়ে মনুষ্যত্ব ও মানবতাকে বড় করে দেখায় প্রকৃত জ্ঞান।